আগস্ট 2017 এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে। ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এইরকম, আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা এইরকম, যেখানে প্রথমবারের জন্য ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না। ফ্রি ফায়ারের প্রথম লবিটা ছিল খানিকটা এইরকম, আর গ্রাফিক্স খানিকটা এইরকম, যেখানে থিমটা পুরোটা ইয়েলোইশ টাইপের ছিল, একটু লাইট একটু ধোয়া ধোয়া। যখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মোডই ছিল, আর সেটা ছিল ব্যাটেল রয়্যাল। আর প্রথম ম্যাপটাও ছিল আধখাঞ্চা, অসম্পূর্ণ। প্লেনের আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের, আর জাম্পিং স্টাইলটা ছিল খানিকটা এরকম, যেখানে প্যারাশুটও মানুষের সাথে সাথেই নামতো, মানে ওপরে না থেকে সমান সমান লেভেলে আর কি। আর এভাবে আস্তে আস্তে টুকুর টুকুর করে ল্যান্ড হয়ে যেত। আর এটাই ছিল 2017 সালের ফ্রি ফায়ার, দ্য আর্লি বিগিনিং অফ ফ্রি ফায়ার। আর তারপর আসে 2018, যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে, আর আস্তে আস্তে এই ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে। আর এরপর সমস্ত জিনিসের ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে, সেটা লবি হোক, প্লেন হোক, ম্যাপ হোক বা থিম হোক। আর এদিকে 2018 সালের ল্যান্ডিং কম্প্যারিজনটাও তোমরা দেখে নিতে পারো। আর এটাই সেই সময় ছিল যখন আমি নিজে খেলা স্টার্ট করি, তাও আবার নিজের ফোনে না, নিজের বাবার ফোনে। ধীরে ধীরে গেম প্লে এবং গ্রাফিক্স এর মধ্যেও পরিবর্তন আসতে থাকে, গেমটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে, আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে গেমটা পপুলার হতে থাকে। যদিও সেই টাইম পর্যন্ত মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সেরকম ছিল না, কিন্তু লোক মুখে কথা পাঁচকান হয়ে গেমের ব্র্যান্ডিং হতে থাকে। 2018 সালে গেমের ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আসে, অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয়, গাছপালার মধ্যে ইমপ্রুভমেন্ট আনা হয়, গ্রাউন্ড লেভেল, সার্ফেস লেভেল, ঘাসের মধ্যে ইমপ্রুভমেন্ট আনা হয়। লগভগ মার্চ 2018 পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতে